ভারতের রাকেশ ঝুনঝুনওয়ালা যখন টাইটান কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন তখন কিন্তু একটি শেয়ারের দাম ছিল মাত্র 3 টাকা। টাইটানকে তখন কেউ চিনত না, কিন্তু তিনি ভালোভাবে স্টাডি করে দেখেছিলেন যে এর ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা একদল স্বপ্নবাজা মানুষ, তারা একদল দক্ষ মানুষ, তারা একদল সৎ মানুষ। দেখুন, আপনি যদি শেয়ার বাজারে 8টি নিয়ম বা 8টি গোপন কৌশল মেনে চলতে পারেন তাহলে শেয়ার বাজারে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। দেখুন, শেয়ার মার্কেটে 95% মানুষই বিনিয়োগকারীরাই লস করে। এখন কথা হলো, কেন 95% বিনিয়োগকারী এখানে লস করে? এর কারণ হলো তাদের শেয়ার মার্কেট সম্পর্কে স্পষ্ট বা ক্লিয়ার ধারণা না থাকা। আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার মার্কেটে বিনিয়োগের 8টি গোপন কৌশল দিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো মেনে চলতে পারলে আপনি শেয়ার মার্কেটে আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। তবে আমি এটা আপনাদেরকে বলছি না যে শেয়ার মার্কেটে কোনোভাবেই লস হবে না। দেখুন, শেয়ার মার্কেট অবশ্যই একটি হাই রিস্ক ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এখানে উচ্চ ঝুঁকি রয়েছে। যেমন উচ্চ ঝুঁকি রয়েছে তেমন উচ্চ কিন্তু রিটার্ন নিয়ে আসারও সম্ভাবনা রয়েছে। আমি কাউকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করি না, তবে আমি এটা বলি যে আপনি শেয়ার মার্কেট আগে বুঝুন, শিখুন, তারপরে আপনি বিনিয়োগ করুন। চলুন আজকের এই ভিডিওতে আমরা যে 8টি কৌশল, গোপন কৌশল নিয়ে আলোচনা করার কথা বলেছি সেগুলো একটু দেখে নিই কী কী। 1 নাম্বার যে কৌশলটি হলো সেটি হলো শেয়ার মার্কেট না শিখে কখনোই আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করবেন না। দেখুন, আমরা অধিকাংশ বিনিয়োগকারী অর্থাৎ 95%-এর উপর বিনিয়োগকারী এই ভুলটিই করি, আর এই কারণেই শেয়ার বাজারে আমাদের লস হয়। আমরা মনে করি কি জানেন, যে কোনো ধরনের ব্যবসা, সেটা শেয়ার মার্কেট হোক, ট্র্যাডিশনাল বিজনেস হোক, এটা আবার শিখতে হবে কি, আমার টাকা আছে, চলো ইচ্ছে হয়েছে আমি বিনিয়োগ করা শুরু করে দিই। এটাই সবচেয়ে মারাত্মক ভুল। শুধুমাত্র শেয়ার মার্কেট নয়, কোনো বিজনেসই আপনি না শিখে শুরু করতে পারবেন না। যদি করেন আপনার লস হবে, এটা প্রায় নিশ্চিত। আর এই একটি মৌলিক কারণে অধিকাংশ মানুষ শেয়ার বাজারে লস করে। দেখুন, শেয়ার মার্কেট বিশেষ করে এটা একটা শেখার জায়গা। আপনাকে যদি বিনিয়োগ করতে, আপনি মনে রাখবেন আপনাকে অন্তত 1 বছর এটি শিখতে হবে। এবং প্রাথমিক পর্যায়ে এই যে শিখবেন, আপনি শেখার পাশাপাশি আপনি সরাসরি টাকা বিনিয়োগ করতে যাবেন না। আপনি প্রয়োজনে পেপার ট্রেড করতে হবে আপনাকে। পেপার ট্রেড কি? আপনি কাগজে কলমে অর্থাৎ ছোটোবেলায় আমরা যে রান্নাবাটি খেলেছি সেরকম করে কাগজে কাগজে একটি শেয়ার কিনবেন, কিনে 2 দিন 4 দিন 1 মাস পর মিলিয়ে দেখবেন যে আমি এত টাকায় কিনেছি, আজকে এটার দাম কত টাকা হলো, কেন এটা বাড়লো, কেন এটা কমলো, কেন আমার লস হলো। এভাবে আপনার দিনের পর দিন, মাসের পর মাস পেপার ট্রেড করে যেতে হবে এবং শিখতে হবে। যখন শেয়ার মার্কেট সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা জন্ম নেবে, কনসেপ্টটি ক্লিয়ার হবে, কেবলমাত্র তখনই আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন। 2 নম্বরে যে গোপন কৌশলটি আপনি অবলম্বন করবেন সেটা হলো, আপনাকে শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে একটা জিনিস ক্লিয়ার বুঝতে হবে, শর্ট টার্মে শেয়ার মার্কেট থেকে আপনি লাভবান হতে পারবেন না। এই যে ট্রেডিং বলে, এই যে জুয়া খেলা, অর্থাৎ আজকে কিনলাম কাল পরশু বিক্রি করলাম, 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছরের মধ্যে আমরা লাভবান হতে চাই, অর্থাৎ আমরা শেয়ার মার্কেট থেকে দ্রুত লাভবান হতে চাই। আর এই কারণেই কিন্তু শেয়ার বাজারে মানুষ সবচেয়ে বেশি টাকা হারায়। শেয়ার মার্কেটের একটি বেসিক মৌলিক নিয়ম আজকে জেনে রাখুন, শর্ট টার্মে আপনি শেয়ার মার্কেট থেকে গেইনার হতে পারবেন না। হ্যাঁ, লাখে 2-1 জন হয়তো হতে পারবে, তাদের কিছুটা তকদির আর কিছুটা হয়তোবা তাদের অভিজ্ঞতা, কিন্তু 1 লাখের মধ্যে অধিকাংশ মানুষই, 1 জন বাদে আর সকল মানুষই এখানে লস করবে। সুতরাং আপনি আপনার যে কষ্টার্জিত টাকা, মূলধন, সেটি যদি হারাতে না চান তাহলে শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে মাথা থেকে এই ধারণাটি ঝেড়ে ফেলুন যে শর্ট টার্মে শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়া যায়। শেয়ার মার্কেটে লাভবান হতে হলে আপনাকে কমসে কম 5 থেকে 10 বছরে বিনিয়োগ করার মানসিকতা নিয়ে এখানে আসতে হবে।
যদি এটা আপনি না আসতে পারেন, আমার অনুরোধ হলো দয়া করে শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। আপনার কষ্টার্জিত টাকাকে এভাবে নষ্ট করবেন না, এভাবে শেষ করে দেবেন না। শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। আর যদি 5 থেকে 10, 15, 20 বছর ইনভেস্টমেন্ট করার আপনার মেন্টালিটি থেকে থাকে, তাহলে শেয়ার মার্কেটে আসুন। কারণ শেয়ার মার্কেটে এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, সেটা আপনি ওয়ারেন বাফেটের কথা বলুন, পিটার লিঞ্চের কথা বলুন, রাধাকৃষ্ণ ধামানির কথা বলুন, রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বলুন, আপনি যার কথাই বলেন না কেন, তারা লং টার্মে শেয়ার মার্কেট থেকে লাভবান হয়েছে। দেখুন, শেয়ার মার্কেট থেকে লস না করার বা লাভবান হওয়ার 3 নাম্বার যে গোপন কৌশল বা টেকনিক, সেটি হলো আপনাকে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে আপনাকে বুঝতে হবে ওই কোম্পানিটির যে পণ্য বা প্রোডাক্ট রয়েছে বা যে বিজনেসে মডেলটি রয়েছে মার্কেটে, সেটির প্রতিযোগিতা কেমন রয়েছে, অর্থাৎ কম্পিটিশন কেমন রয়েছে। অর্থাৎ আপনি ধরুন একটি ভালো কোম্পানির আপনি শেয়ার কিনতে যাচ্ছেন বা যে কোনো একটি কোম্পানির শেয়ার কিনবেন, আপনাকে দেখতে হবে যে কোম্পানিতে এই কোম্পানির পণ্যটির বা বিজনেসের মার্কেটে প্রতিযোগিতা কেমন রয়েছে, অর্থাৎ তার কাছাকাছি কম্পিটিটরের পরিমাণ কেমন। কারণ হলো, যদি তার প্রতিযোগীর সংখ্যা বেশি হয়, তাহলে খুবই সম্ভাবনা রয়েছে খুব কয়েক বছরের মধ্যে ওই কোম্পানিটিকে পিছনে ফেলে অন্য কোম্পানি উপরে উঠে যাবে। তাহলে কি হবে জানেন, আপনার এই যে কষ্টার্জিত টাকা ইনভেস্ট করলেন, এটা থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কমে যাবে। সুতরাং আপনি যদি শেয়ার মার্কেটে লস না করতে চান, তাহলে কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই তার প্রতিযোগিতা কেমন রয়েছে শেয়ারের, সেটি সম্পর্কে আপনাকে ভালোভাবে খুঁটিয়ে ধারণা নিতে হবে। দেখুন, পার্সোনাল ফিনান্সের অনেকগুলো মৌলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প বেতনকে বা অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং সঠিকভাবে ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। পরামর্শ হলো, আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ আমার এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহী হবেন, তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। শেয়ার বাজারে যদি লস করতে না চান, তাহলে আপনাকে 4 নাম্বারে যে রুলটি ফলো করতে হবে, সেটি হলো আপনি যে কোম্পানির পণ্য শেয়ার কিনবেন, আপনাকে দেখতে হবে সেই কোম্পানির বিজনেস মডেলটি, পণ্যগুলো ফিউচারিস্টিক কিনা। অর্থাৎ এটি এখন হয়তো চলছে, আগামী 10 বছর 15 বছর পর এটি চলবে কিনা, মার্কেটে এটির অবস্থান কেমন থাকতে পারে। কারণ এটি যদি আপনি যাচাই না করেন, আপনি দেখছেন এখন পণ্য ভালোই চলছে, কিন্তু 10 বছর পরে ডিমান্ড কমে যেতে পারে, তখন আপনি এই যে লং টার্ম বিনিয়োগ করে লাভবান হবেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। এরপর 5 নাম্বারে আপনার যে রুলটি ফলো করতে হবে, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি রুল। সেটি হলো আপনাকে দেখতে হবে এই কোম্পানিটির বিজনেসের মোটস আছে কিনা। মোটস কি? অর্থাৎ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা। আরও সহজ করে বললে, তার যে প্রতিযোগী কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলোর চেয়ে সে কোনো দিক থেকে এগিয়ে রয়েছে কিনা, বিশেষ সুবিধা প্রাপ্ত কিনা। যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে, আপনি একটা উদাহরণ হিসেবে এটা আমি বলছি, আপনাকে কিন্তু কোনো শেয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করছি না। আপনি যদি বাংলাদেশের লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির দিকে তাকান, এর একটা বিশেষ মোটস রয়েছে। মোটসটা কীরকম জানেন? মোটস হলো নৌকার পালের মতো। ধরুন অনেকগুলো নৌকা একই দিকে যাচ্ছে, কিন্তু দেখা গেল একটি নৌকার একটি পাল রয়েছে, অন্য কোনো নৌকায় সেই পাল নেই। তাহলে কি হবে? ওই পাল দেয়া নৌকাটি কিন্তু সবার আগে যাবে। যেমন আপনি লাফার্জ হোলসিম, বাংলাদেশে অনেক সিমেন্ট কোম্পানি রয়েছে, কিন্তু তাদের একটা বিশেষ সুবিধা রয়েছে, তাদের সিমেন্টের যে কাঁচামাল লাইমস্টোন, এটির নিজস্ব একটি কারখানা রয়েছে ভারতে, তাদের একটা খনি রয়েছে। সেই খনি থেকে তারা কনভেয়ার বেল্টের মাধ্যমে খনি থেকে ওই কাঁচামাল উত্তোলন করে সরাসরি তারা কারখানায় নিয়ে এসে সিমেন্ট উৎপাদন করে। অন্য কোনো সিমেন্ট কোম্পানির কিন্তু এই বিশেষ সুবিধাটি নেই, তাদেরকে এই সিমেন্টের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। সুতরাং এটি একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোটস। আপনি যে কোম্পানিটিতে ইনভেস্ট করবেন, আপনাকে দেখতে হবে তার বিশেষ কোনো মোটস রয়েছে কিনা। যদি মোটস থাকে, সেটি কিন্তু খুবই ভালো একটি সিগন্যাল ওখানে বিনিয়োগ করার জন্য। 6 নাম্বারে আপনাকে যে কৌশলটি বা টেকনিকটি অবলম্বন করতে হবে, সেটি হলো আপনাকে জানতে হবে আমি যে কোম্পানিটিতে ইনভেস্ট করছি তার ব্র্যান্ড ভ্যালু রয়েছে কিনা। অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু কেমন। দেখুন, একটি বিজনেসের মূলই হলো কিন্তু ব্র্যান্ড ভ্যালু।
ব্র্যান্ড ভ্যালুটি কি সহজভাবে বললে যে এক নামে কাস্টমাররা এই পণ্যটিকে চেনে এবং তারা বিনা প্রশ্নে এই পণ্যটিকে সবার আগে অন্যান্য প্রতিযোগী পণ্যের থেকে বেছে নেয়, এটিকে বলা হয় ব্র্যান্ড ভ্যালু। এটা কোনো কোম্পানি একদিনে গড়ে তুলতে পারে না, এটা বছরের পর বছর, দশকের পর দশক ধরে কিন্তু গড়ে ওঠে। সুতরাং আপনি যেখানে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালুটি কেমন সেটি আপনাকে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। যদি দেখে নিতে পারেন তাহলে আপনার লসের সম্ভাবনা কিন্তু অবশ্যই কমে যাবে। 7 নম্বরে যে বিষয়টি আপনাকে অবশ্যই দেখতে হবে সেটি হলো ম্যানেজমেন্ট, অর্থাৎ যে কোম্পানিটিতে আপনি বিজনেস করবেন তার ম্যানেজমেন্ট কেমন, তারা দক্ষ কিনা, এফিশিয়েন্ট কিনা, তারা সৎ কিনা। দেখুন, একটি বিজনেস যদি খারাপ বিজনেস মডেলও হয়, যদি ম্যানেজমেন্ট দক্ষ এবং সৎ হয়, সে বিজনেস কিন্তু ভবিষ্যতে ভালো করবে। আর যদি ভালো বিজনেস মডেলও হয়, তার পরিচালক ম্যানেজমেন্ট যদি অদক্ষ হয়, সৎ না হয়, তাহলে কিন্তু তারা লাভবান হতে পারবে না। এই যে দেখুন, ভারতের রাকেশ ঝুনঝুনওয়ালা যখন টাইটান কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন তখন কিন্তু একটি শেয়ারের দাম ছিল মাত্র 3 টাকা। টাইটানকে তখন কেউ চিনত না, কিন্তু তিনি ভালোভাবে স্টাডি করে দেখেছিলেন যে এর ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা একদল স্বপ্নবাজা মানুষ, তারা একদল দক্ষ মানুষ, তারা একদল সৎ মানুষ, তারা এই বিজনেস মডেলটিকে সফল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটি তিনি ক্যালকুলেট করতে পেরেছিলেন বলেই কিন্তু তিনি 3 টাকার টাইটানের শেয়ার আজকে 4,000 টাকার উপরে, যেটি তাকে কিংবদন্তি করে তুলেছিল। সুতরাং কোথাও বিনিয়োগ করার আগে সেই কোম্পানির ম্যানেজমেন্ট সৎ এবং দক্ষ কিনা সেটি আপনাকে অবশ্যই দেখতে হবে। সর্বশেষ যে বিষয়টি আপনার নজরে দিতে হবে সেটি হলো ওই কোম্পানিটির লোন কেমন। দেখুন, লোন ছাড়া বিজনেস কিন্তু রেয়ার, খুবই বিরল। বিজনেস করতে হলে তার লোন থাকবেই, কিন্তু দেখতে হবে লোনের পরিমাণটি বেশি কিনা, মাত্রাতিরিক্ত কিনা। এ বিষয়ে আপনার একটি রেশিও দেখতে হবে, ডেট টু ইকুইটি রেশিও, অর্থাৎ লোন এবং ইকুইটির অনুপাত কেমন, এটি আপনাকে দেখতে হবে। যদি অনুপাত 1:1 এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু ওই কোম্পানিটি বিপদ সীমার মধ্যে রয়েছে। সুতরাং আপনি এত কষ্ট করে আপনার পুঁজি আপনি বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগ যেখানে আপনি করবেন তার সে ঋণের দায়ে ডুবে যাবে কিনা, আপনার পুঁজি আপনি হারাবেন কিনা, এটি আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রিয় দর্শক, এই যে 8টি কৌশল নিয়ে আলোচনা করলাম, যদি আপনি এই 8টি সহজ কৌশল অনুসরণ করে শেয়ার মার্কেটে লং টার্ম বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার লসের সম্ভাবনা কমে যাবে, আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আর এই 8টি নিয়ম যে আমি আমার মন গড়া বলেছি তা কিন্তু নয়। সারা পৃথিবীতে যারা শেয়ার বাজারের এক্সপার্ট রয়েছেন, যারা দীক্ষাগুরু, ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ, রাধাকৃষ্ণ ধামানি, রাকেশ ঝুনঝুনওয়ালা, তাদের প্রত্যেকেরই কিন্তু এই গাইডলাইনগুলো দেয়া রয়েছে। তো যাই হোক, আমি যদি ভুল কিছু বলে থাকি বা কোনো কিছু বাদ দিয়ে থাকি তাহলে আপনারা কমেন্ট করে দয়া করে সেটি আমাকে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।